কোরআনে কারীম খুলে বলছে মুমিনের স্লোগান তো হবে আমার কাছে আমার নবীর চেয়ে প্রিয় কেউ নাই। কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিনদের কাছে সবচেয়ে বড় প্রিয় মাহবুব আর তার আপনজন হলো এই পৃথিবীতে তার নবী। আলোচনা আমাদের চলতেছিল মাহে রবিউল আউয়াল উপলক্ষে প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর বিভিন্ন দিক নিয়ে সারা মাস ব্যাপী আলোচনা হয়ে থাকে। সারা মাস কেন, সারাটা জীবনও যদি সেই নবীজির আলোচনা করা হয় তাহলেও হক আদায় করা যাবে না। আল্লাহ পাকের প্রশংসা যেমন সারা জীবন ব্যাপী করলেও কিছুই হবে না, কিছু মাত্র, ঠিক তেমনি আমাদের নবী, যেই নবীর আলোচনা যদি সারাটা জীবনও করি আর সারাটা জীবনও শুনি তাহলে কিছুই এটার বর্ণনা করে শেষ করা যাবে না, শুনেও শেষ করা যাবে না। আল্লাহ তো আল্লাহই আর আমাদের নবী তো নবী। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমাদের নবী হলো রাহমাতুল লিল আলামিন। খুবই মিল দুইজনের মধ্যে, খুব মিল, খুব মিল। মেরাজের রাত্রে নবীরা যখন একত্রিত হয়েছিল বাইতুল মাকদাসে, আমরা জানি যে নামাজ হলো, আজানও হলো, আজান দিয়েছিলেন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই দিন তো হযরতে আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী অতিবাহিত হয়েছিল সব নবীরা আসছিল। জিবরিল আজান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরিল থমকে গেলেন, থেমে গেলেন এবং জানতে চাইলেন, আইবারে খোদা, সব নবীরাই তো আজকে উপস্থিত, এখনই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে যে আজান চলতেছে ওইটাই দিব নাকি অন্য কোনো নবীর যুগ এখানে করব, কি করব? অর্থাৎ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে নাকি কোনো পরিবর্তন আসবে? আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছিল, জিবরিল, এত বুদ্ধি তোমার মাথায় আসে কেন? যে আজান চলতেছে সে আজানই চলবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো শব্দ পৃথিবীর আজানে সংযোজিত হবে, এটা আমার ইলমের ভিতরে কাম্য না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, কারণ আজান এটা দিয়েই হবে। কারণ এই দুইজন যেভাবে একে অপরের সাথে মাখামাখি আর গায়ে গায়ে লাগা, এই লাগা আর তো কারো সাথে হয় নাই, হবেও নাই। জিবরিল আর দেরি না করে আজান সেটা দিয়ে শুরু করেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীদের বুঝতে বাকি রইল না যে আজকের এই ঘটনাটা কি হবে এখানে, নবীদের রাসূল। তো আমাদের নবী হলো এমন একজন নবী, আপনি বলুন তো বুকে হাত দিয়ে কি আলোচনা করবেন ওনার, কি আলোচনা করে শেষ করতে পারবেন? আল্লাহরও আলোচনার যেমন শেষ নাই, নবীজিরও আলোচনা করে কোনো শেষ করা যাবে না। লা ইউমকিনুস সামাউ কামা কানা হাক্কুহু। এই বড় বড় লিডার পৃথিবীতে যারা গেল বা যারা আরো আসবে, সামনে যাবে, সিংহভাগ তো এইগুলি নিজেদের নামের উপরে কলঙ্ক লাগায়। লিডাররা এ পর্যন্ত যারা গেল বা যারা আরো আসবে, ফেরাউনের মতন সহ যারা গেছে, এরা নিজেদেরকে কি তুলে দিয়ে যেতে পারছে, কি রেখে যেতে পারছে এদের, আর এদের নিয়ে লেখালেখিটাই বা কি হয়েছে? আমার আর আপনার এমন একজন লিডার যার ব্যাপারে লিখতে 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 আল্লাহ তাআলা বলছেন, আমার প্রশংসা লিখতে লিখতে দুনিয়ার গাছ শেষ হবে, সাগরের পানি শেষ হবে, আমার প্রশংসা লেখা শেষ হবে না। ঠিক তেমনি ভাবে আমার প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেও যদি লিখতে চাও তাহলে লিখতে যায় লিখতে লিখতে সব শেষ হবে, তোমার জিন্দেগি শেষ হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের প্রশংসা করে শেষ করতে পারবা না। কাজের শেষ তো পরে, নামের প্রশংসা করেই শেষ করতে পারবা না। কি নবী পাইছি আমরা? লা ইউমকিনুস সামাউ কামা কানা হাক্কুহু। এজন্য যারা লিখছেন, লিখতে 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 এরপর এক সময় যায় লিখছেন, আয় আল্লাহ, আপনার হাবিব যেরকম সেই রকম করে প্রশংসা করে আমার পক্ষে সম্ভব না, আমি যা লিখলাম আপনি দয়া করে মেহেরবানি করে আপনি কবুল করে নেন। তার প্রশংসা করে আমার পক্ষে সম্ভব, আমি
শেষ করতে পারবো না। কোন দিকে লিখবো? নবীর জন্ম লিখতে গেলে লিখতে 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 সব শেষ হবে, কিন্তু জন্মের কাহিনী আমি লিখে শেষ করতে পারবো। এজন্য এই উম্মতের উচিত বেশি বেশি করে স্মরণ করা, যাই জীবনে করি আমার প্রিয় মানুষটাকে বেশি বেশি করে স্মরণ করা। আমার কাছে, একজন মুমিনের কাছে নবীর চেয়ে আর কি কেউ প্রিয় হতে পারে? কথা বলেন না সবাই, পারে? তো মাঝে মাঝে তো আমাদের কাছে নবীর চেয়েও অনেকই প্রিয় হয়ে যায়। নবীর কথা বাদ দেই, কিন্তু আমার মানুষটার কথা আমি মানি, এরকম তো আমরা করি অনেক সময়। নবী একদিকে, কোরআন একদিকে, হাদিস একদিকে, আমি আর আমার নেতারে নিয়ে আমি একদিকে, আমি আমার দলের নিয়ে একদিকে। এটা হতে পারে না, এটা কাম্য না। আমার কাছে সবচেয়ে বড় বেশি প্রিয় যিনি হবেন, এটা আমার যে কোনো লাইনে বলেন, যে কোনো লাইনে বলেন, হার লাইনে আমার কাছে সবচেয়ে বড় প্রিয় যিনি, তিনি কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআনে কারীম খুলে বলছে, মুমিনের স্লোগান তো হবে আমার কাছে আমার নবীর চেয়ে প্রিয় কেউ নাই। কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিনদের কাছে সবচেয়ে বড় প্রিয় মাহবুব আর তার আপনজন হলো এই পৃথিবীতে তার নবী। নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কেমন প্রিয় হবে এই নবীর জন্য যদি দুনিয়ায় জীবন বাজি রাখা লাগে, নবীর জন্য যদি সম্পদ উজাড় করে দিতে হয়, নবীর জন্য যদি দুনিয়ার কোনো পদ মর্যাদায় লাথি মেরে যদি উড়িয়ে দিতে হয়, তাহলে একজন মুমিনের কাছে মুমিন সম্পদ হারা হতে পারে, মুমিন দেশ হারা হতে পারে, মুমিন তার নিজের জীবনটাও দিয়ে দিতে পারে, কিন্তু তার চেয়েও বেশি প্রিয় হবে একজন মুমিনের কাছে তার রাসূল। আল্লাহু আকবার। তার রাসূল তো হলো এমন একজন, আল্লাহ পাক শিখাইছেন এভাবেই হবে। এজন্য কবিরা লিখছেন, বলছেন, যার কাছে যারে ভালো লাগে, মান আহাব্বা আকসিরা যিকরাহু, যে যারে বেশি ভালোবাসে তার প্রশংসা, তার কথাই বেশি বলে সারা দিন রাত। যার ভালোবাসা তার কাছে, তার কথাই সে বলে। মুমিনের ভালোবাসা তো রাসূল, মুমিনের কথা তো রাসূল নিয়েই হওয়া দরকার ছিল, মুমিনের কথা তো রাসূল নিয়েই হওয়ার দরকার ছিল। আপনি ভাবতে থাকেন, ভাবতে থাকেন, কি নবী আমাদের একজন আল্লাহ তাআলা পাঠাইলেন। আপনি যেই দিকটা নিয়ে আলোচনা করবেন, যেই দিকে আপনি প্রবেশ করবেন, আপনি ওখানে হারিয়ে যাবেন, আর ওখান থেকে ফিরে আসার পথ খুঁজে পাওয়া যাবে না। এমন একজন নবী আমাদের জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। নবীর জন্মের দিকে গেলে আপনি দেখবেন যে সব কালি আশ্চর্য, সব হলো শিশু নবী আমাদের। আর নবীর দুনিয়ায় পাঠাইতে যায় আল্লাহ তাআলা এমন এমন কায়দা অবলম্বন করেছেন, আহারে, যেটা অন্যান্য নবীদের বেলায় এতটা বেশি হয় নাই। দুনিয়াতে আসবেন, আসার আগেই আল্লাহ তাআলা বাবাকে উঠে নিয়ে গেলেন। নবী আমার এতিম, বাবা নাই, মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবাকে হারাইলেন। শিশু নবী যখন নাকি জমিনে আসলেন, হযরতে আমিনার প্রথম চোখের পানি ঝরছিল, কান্না করতেছিল। তখন বলছিল সবাই মিলে যে, তুমি কান্না করছো কেন? এমন এক পুতুল, স্বর্ণের পুতুল তুমি ডেলিভারি দিলা, যেটার দিকে তাকাইলে পরে কান্না তো দূরের কথা, সুখ আর আনন্দ ছাড়া আর কিছুই আসে না, অথচ তুমি কাঁদছো, তোমার চোখের পানি পড়ছে। হযরতে আমিনা বলছিল, আমি কাঁদবো না, তে হাসবো। আজ আব্দুল্লাহ যদি থাকতো তাহলে না এটার আনন্দ উপভোগ করতে পারতাম, ভাগাভাগি করতে পারতাম। আজকে তো আব্দুল্লাহ নেই, আব্দুল্লাহর পুত্র সন্তান পৃথিবীতে এসেছে। আমি মা, আজকে আমার আনন্দ তো তখনই হতো যখন আমি আমার এই খালাসকৃত সন্তানটাকে যখন আমি তার বাবার কোলে তুলে দিতে পারতাম, আনন্দ তোটা আমার তখনই হতো। তো সবাই সেই দিন সান্ত্বনা দিয়েছিল, যাবে না, যা হবার তাই তো হয়েছে, আর এটা তো আল্লাহ পাকের খেলা। হযরত আমিনা বলছিল যে, হ্যাঁ, এটা নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু আনন্দ তো আর ওই রকম করতে পারছি না। শিশু নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে আশ্রয় নিলেন। আরবের সেই রেওয়াজ অনুসারে মায়ের কোলে বেশি দিন না থেকে, যেহেতু আরবের রেওয়াজই ছিল
শিশুদেরকে গ্রামের মহিলাদের দুধ পান করাইলে তাদের জবান ভালো হয়, তাদের ভাষা স্পষ্ট হয়, এটা তাদের ধারণা ছিল। আমরা ইতিহাসের কিতাবের ভিতরে পড়েছি। আফসাহুল লিসান, সন্তানকে যদি আমি স্পষ্টভাষী বানাতে চাই তাহলে এই সন্তানকে গ্রামগঞ্জের মহিলাদের দুধ পান করাতে হবে। দেহায়াতি বেদুইন যারা গ্রামে বসবাস, খণ্ড খণ্ড বসবাস যাদের, সেই সুবাদে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে শিশু নবী চলে গেলেন দুধ পানের জন্য। দুধ পান করলেন। দুধ পান করাটা মক্কা থেকে অনেক দূরে, তায়েফ, আমরা জানি যে তায়েফ থেকে এসেছিল। আসলে তায়েফ না, তায়েফ যতটুকু দূরে মক্কা থেকে আবারও প্রায় সেই পরিমাণ দূরত্ব হলো এই কবিলায়ে বনু সাদ গোত্র হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। তায়েফ থেকেও বেশ দূরে। এখন যারা হজে যান, উমরায় যাচ্ছেন, আলহামদুলিল্লাহ উমরার সুবাদে এবারও হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছিল। এবারের সফরেও আমরা গিয়েছিলাম। সত্যিকার ওই সময়টা, যতটুকু সময় ওখানে দেওয়া যায়, শুধু খালি মনের ভিতরে এই চিন্তাটাই জাগে যে আমাদের নবী তো শিশু অবস্থায় এই জায়গাটা হাঁটছেন, এই জায়গাটায় দৌড়াদৌড়ি করছেন, এই জায়গাটাই করছেন। মানে এই যে এক স্মৃতি, ওখানে আপনি গেলে কিচ্ছু নাই, বিরান ভূমি, যদিও পাশে বনি শেষ সাদ কবিলার এখনো কিছু বংশধররা আছে, কিন্তু সেটা অপ্রতুল, কিন্তু বাকিটা মনে হবে আপনার কাছে বিরানের মতো নেই, শুধু মরুভূমি, পাহাড় আর পাহাড়। এই রুদ্রের ভিতরেও আপনি যত সময় দিবেন, আপনি ওই যে জায়গায় হারিয়ে গেলেন যে আমার শিশু নবী এখানে ঘোরাফেরা করছিল, ওই হারিয়ে যাওয়াতে প্রখর রুদ্র আপনাকে কোনো স্পর্শ করতে পারে না, অন্য কোনো ফিকিরও আপনার কাছে আসতে পারে।